আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আর যদি কেউ এই দুইটা জিনিসকে ছেড়ে দেয় তাহলে অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, মাওলানা সাদ সাহেব এমন কথা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে হেদায়েত নাই, হেদায়েত তো নবী রাসূলদের কাছে, যার কারণে নবী রাসূল পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলার কাছে হেদায়েত থাকতো তাহলে নবী পাঠানোর তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা সরাসরি কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আমি আল্লাহ তাআলার কাছে। বলেন কার কাছে হেদায়েত? আর মাওলানা সাদ সাহেব বিতর্কের জন্ম দিয়েছে, যে বলেছে হেদায়েত আল্লাহর কাছে নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত উলামায়ে কেরামের কখনো আমরা ইতাআত করতে পারি না। কথা বলেন ঠিক কি না? যারাই কোরআন হাদিস ধরবে আমরা তাদের সাথে আছি, কোরআন হাদিসের বিপক্ষে যারা যাবে আমরা কখনো এই সমস্ত উলামায়ে কেরামের পিছনে চলবো না। কথা বলেন ঠিক কি না? আমরা সব সময় সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যা করে তাদের পিছনেই থাকবো। কথা বলেন ঠিক কি না? রাজি আছেন ইনশাআল্লাহ? সঠিক বিশ্লেষণ যিনারা করে, এই যে আমার উস্তাদ মুফতি খালিসুর রহমান সাহেব, উনি ইনাদের মতো আরো যিনারা আছেন, ইনাদের পক্ষে আপনারা সব সময় থাকবেন। সামান্য একটা গ্যাস বাতির মিস্ত্রির পিছনে যদি আপনারা দৌড়ান তাহলে তো আপনারা মুসলমান বলে গণ্য হবেন না। কথা বলেন ঠিক কি না? একজন গ্যাস বাতির মিস্ত্রির চেয়ে কি আমাদের হুজুরের দাম কি কম? বলেন আমাদের হুজুরের দাম কখনো কম না, আর আপনারা তো গ্যাস বাতির মিস্ত্রির পিছনে দৌড়ান। আমি আশা করব অবশ্যই আমাদের মুফতি খালিসুর রহমান সাহেবের পিছনে, ওনার নেতৃত্বে আমরা সকলে এক হয়ে এই মার্কাজের ভিতরে আমরা কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে করে সঠিক কথাগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে প্রচার করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।